আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওটাতে আমার জীবনের প্যারা এবং শান্তি দুইটাই থাকবে। আর মানুষের জীবনে যেহেতু দুঃখের পরেই সুখ আসে, তাই ভাবলাম যে দুঃখটাই আগে দেখাই। তো আজকে আমার হচ্ছে একটা শাড়ির শুট ছিল। তো আমি বাসা থেকে রেডি হই, যেহেতু নিজে শাড়ি পরতে পারি না, তাই পার্লারে চলে গেলাম শাড়ি পরার জন্য এন্ড পরেই চলে গেলাম শুট করতে। শুটটা করতে আমার বেশি কষ্ট হইতো না, বাট আজকে আমার হচ্ছে এই শুট করার জন্য সকাল 7:30টায় ওঠা লাগছে। আর আজকে হচ্ছে শুক্রবার। এত সকালে আমি কখনোই ছবি তুলতে আসতাম না, বাট প্রবলেম হচ্ছে আমাকে যে ভাইয়া ছবি তুলে দিবে তার আজকে তার বাড়িতে যাওয়ার কথা এন্ড তার বাস হচ্ছে সকাল 10:30টায়। বাই দ্য ওয়ে, আমাকে আজকের ভিডিও এন্ড পিকচার গুলোতে মানে অনেক লম্বা মনে হচ্ছে, বাট আমি কিন্তু এত লম্বা জীবনেও না। আমাকে যে ভাইয়া পিকচার তুলে দিচ্ছিল সেও অবাক হয়ে গেছে যে ক্যামেরা অন করার পর এত ডিফারেন্স কেন মনে হয়। বাট এটা আমার জীবনে নতুন কিছুই না, সবাই আমাকে বলে যে আমি ক্যামেরাতে এন্ড বাস্তবে দেখতে একদমই আলাদা। কেউ কেউ অনেক অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কাশফিয়া। তো এই কথাটা আমার অনেক ফেস করা লাগে যে আমাকে নাকি ভিডিওতে অনেক সিনিয়র মনে হয়। তো শুট শেষ করে আমি বাসায় চলে গেলাম এন্ড ভাবলাম যে আজকে অর্ডিনারি অর্গানিকের প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করবো। প্রোডাক্ট গুলোর সাথে অনেকেই হয়তো আপনারা পরিচিত, কারণ আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি, বাট এই সাবানটা আমি প্রথমবার ইউজ করছি। আর এটার স্মেল অনেক সুন্দর ছিল। আমি শিওর না, আমার কাছে মনে হচ্ছে যে সাবানটা হচ্ছে রাইসের কোন একটা প্রোডাক্ট। রাইস সিরামের যেমন একটা স্মেল থাকে, ওই টাইপের একটা স্মেল আসতেছিল। এর জন্যই আমার সাবানটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো এরপর হচ্ছে আমি অর্ডিনারি অর্গানিকের ব্রাইটেনিং ফেস প্যাকটা ইউজ করছি। আমার এখন অনেক রোদের নিচে থাকা হয় এন্ড স্কিনের এমন অবস্থা হয়েছে যে আমার আম্মু আমাকে দেখলে চিনে না, মানে একদম কালো হয়ে গেছি। আর এর জন্যই আমি আজকে একটু রূপচর্চা করছি। আর এটা হচ্ছে অর্ডিনারি অর্গানিকের একটা স্যাফরনের ফেস ব্রাইটেনিং ক্রিম। আমার স্কিনের অবস্থা এখন একদমই খারাপ। আমার একটা প্রবলেম হচ্ছে, আমার একদিনের মধ্যে স্কিনে অনেক ট্যান পড়ে যায়, মানে কিছুক্ষণ সূর্যের নিচে থাকলেই। এর মধ্যে আমার এখন প্রতিদিনই সূর্যের নিচে অনেক বেশি পরিমাণ থাকা হয়, যেহেতু ভার্সিটি বাসা থেকে অনেক বেশি দূরে। তার মধ্যে আমি আবার অনেক অলস, তাই ভাবলাম যে শুধু শুক্রবারে একটু স্কিন কেয়ার করি। আর এটা হচ্ছে স্যাফরন জেল ব্রাইটেনিং ক্রিম। আর স্যাফরন জেলটার মধ্যে একটা হচ্ছে দিনে আর আরেকটা রাতে ইউজ করাটাই বেটার, একসাথে ইউজ না করে। তো এরপর আমি রেস্ট করে একটু বিকালের দিকে রেডি হয়ে চলে গেলাম একটা আপুর বাসায়। আর আসার কারণ হচ্ছে আমরা সবাই মিলে ডান্সের রিহার্সেল করছি। আর আপু হচ্ছে আমার বড় বোনের ছোটকালের বেস্ট ফ্রেন্ড এন্ড আপুর হচ্ছে বিয়ের জন্য আমরা সবাই একসাথে নাচানাচি করব। আসলে আমার বড় বোনের বেস্ট ফ্রেন্ড গুলোর ছোট বোন হচ্ছে আবার আমার বেস্ট ফ্রেন্ড, তাই আসলে জীবনে কোনো প্যারাই নেই, যেখানেই যাবো একসাথেই থাকবো। তো আমি যাওয়ার পরেই দেখি যে সবাই অর্ধেক নাচ প্র্যাকটিস করেও ফেলছে এন্ড খেতে বসে গেছে, বাট আমি কিছুই শিখি নাই। আর এখানে বউ হচ্ছে আমার ট্রেনার হিসেবে আজকে দায়িত্ব পালন করবে। খাবার খেতে খেতে আমার কেন জানি মিষ্টির চেহারাটা দেখে অনেক ভালোই লাগতেছিল, যদিও আমি মিষ্টি বেশি পছন্দ করি না। আর এটা হচ্ছে বউ নিয়ে আসছিল, বাট এটা কোন খুশির সংবাদের মিষ্টি তা আমি জানি না, মনে হয় বউয়ের বিয়ে লেগেছে। ওরা এখানে আমাকে নাচ প্র্যাকটিস করার নাম নিয়ে ডেকে এসে অ্যালবাম দেখতেছে, মানে মাহিন বউ সবাই মিলে। আর আমি আসার আগে ওরা একদম শিখে প্রো হয়ে গেছে, আর আমি এখানে কিছুই পারি না। তাই বউকে বলতেছিলাম তোমাকে কিন্তু আজকে আমি শেষ করে ফেলবো। বাই দ্য ওয়ে, বউয়ের সাথে কিন্তু আমি একই বাসায় থাকা সত্ত্বেও আমাদের দেখা হয় না, বিকজ আমি হচ্ছে সকাল 6টায় বের হয়ে আসতে আসতে 7টা-8টা বাজে সন্ধ্যা। আর সেও বাইরে থাকে, কারণ সেও একটু বিজনেসের দিকে এখন মন দিচ্ছে। তো আমাদের এখন একসাথে এর জন্য ভিডিও আসে না। বুঝছেন সমস্যা হইতেছে What is কিছু this? মানুষের মানে মাথায় সমস্যা চেহারা লেখাতে কি হয়েছে? চেহারা ছোট। আর মাথায় যাদের সমস্যা ওদের কেন দেখাবা, এগুলা কি মাথা সমস্যা কাদের? এই যে ওদের ওদের এই যে বামে ডানে ঘুরাইলেই তো সমস্যা মাথায়। এত সমস্যা কেন আপনাদের? পাইছি এই বউ শুনো, ব্যাপারটা না একদম অবিশ্বাস্য। তো দেখতেই পারছেন ব্যাপারটা অবিশ্বাস্য করতে করতে বড় বোনদের পাগল বানিয়ে ফেলেছি আমি আর আমার বন্ধুর ছোট বোন মিলে। আসলে আমরা এমনই। এইদিকে আমরা ডান্স প্র্যাকটিস শুরুও করে ফেলছি, আর অন্যদিকে আমার হিজাবি আপু এখনো আসেই নাই, তাই আমি ওকে এক সাইডে গিয়ে কল টল দিয়ে জানতে পারলাম যে কাছেই আছে। আসলে জীবনে বন্ধুরে ছাড়া এক বন্ধুর মন কখনোই বসে না। এর মধ্যে দেখি চা চলে আসছে। আসলে যারা চা খাওয়ায় তাদেরকে আল্লাহ জীবনে অনেক বছর বাঁচাক, সুখে শান্তিতে বাঁচাক, এটা হচ্ছে আমার ওদের জন্য দোয়া। এর মধ্যে আমার চলে আসলো হিজাবি আপু খুবই টায়ার্ড ফেস নিয়ে, এখন সেও নাচবে। সো তারপর আর ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, আমরা নাচ প্র্যাকটিস করে বাসায় চলে গেলাম, কারণ আম্মু অলরেডি ফোন দেওয়া শুরু করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।